সবার জন্য দোয়া করবো। আমার জন্য যদি কেউ কোনো ব্যক্তিগত দরদে প্রাণে যদি যদি আমাকে একটু মাথার ছাদটা যদি একটু ঠিক করে দিল নি, আল্লাহ দরবারে আমি করে কেন লেগে তারা আল্লাহর পরিবারে তুমি তাদের তুমি আল্লাহ দুনিয়াতে সুখ দিয়ে তুমি আখেরাতে তুমি জান্নাতে নসিব করে দিয়ে আল্লাহ ইমান আনবার পড়াশোনা অনেক জায়গায় চেষ্টা করলাম, অপারেশনের রিস্কও নিল না, জায়গায় দিল না। পরে আবার সেই আপনার পাদরেই আল্লাহ করাইল। বিটিরা এক বাইশটা অপারেশন করতে সব কিছু দিতে, বেটারা চারে নাও দিলের পান নাই, সব কিছু করেছে। বাইশটার বাইরে সে লালমনি বাগের হাট ওই 22 মোট খরচ দিছে আপনি? আমার অপারেশনের যত খরচ ওই 22 দিছে। এখন যে ওষুধপাতি খাওয়া লাগতেছে সে টাকা কেটে দিচ্ছে? ও জানে এখন তোমার বাইগাট নিলেই না, এই দাঁড়ে দাঁড়ে চাই। এই যে আজকে একটা রবিবার দিন আইছিলাম, কোথায় যে সিম কেনা লাগবে, এই যাই যাইছিলাম সেই ডেটা যে আসে নাই। তো যে কি মসজিদ উপজেলার পশ্চিমে যে মসজিদ আছে শাহী মসজিদ, ওই মসজিদের উত্তর মুখের দোকান রাস্তা, ওই দোকানের থেকে 200 টাকা দাম চাইলে 150 টাকা। ও জানা আমি সবার কাছে চাই ওই সিম পরে যে আপনার বিধবা ভাতার টাকা সেটা কি হলো? সেটা বাজান ওটা পাবলাই বলে, ওটা পাবলাই। কিন্তু ওই শয়তানের হাতে শয়তান যেগুলো বর্তমানে আমার কাছে একটা কোম্পানির টাকা নাই, তাহলে কালকে যাওয়ার সময় নিয়ে যান, কালকে দিয়ে নিয়ে যান। হ্যাঁ, আবার ঠিকাদার কোনো 80 টাকা দিয়ে আইসি আর বোঝেন নাই, নিজের গাড়ি হলে আলাদা ব্যাপার। করার গাড়ি পরে সিম কিনে লাইছেন না? ওই সিম কিনে তো সিম কিনলেন কে? ওই সিম ওটা সারা গেল না। সিম ওটা ঠিক থাকবি, খালি আপনি পিন নাম্বার চেঞ্জ করে নেবেন। ওই চাউলটা তাই পেলে, কিন্তু আমার মনের মধ্যে বাগান একবার মুছে দিয়ে না না না, আপনি যে পরিশ্রম করে সারাদিন কয় টাকা কামাই করছেন? সারাদিন কয় টাকা? 150 টাকা হয়েছে? 150 টাকায় তো হয় নাই। তাহলে আপনি 150 টাকা দিয়ে সিম কিনছেন, সিম তো আপনার তো ভালোই আছে। ওই যেটা আপনি বললেন হ্যাঁ সিমটা তো বিটির সাইডে দিলে পারে, কোনো বাগান তো এখন বিটিরা 2-1 পয়সা যাই দিক আমার সেটাও তুলে নিবি, আবার আমি তো আমার তো একবার না তা পারবি না। আপনার সিমের নাম্বারটা চেঞ্জ, পিনকোডটা চেঞ্জ করলে কিচ্ছু হতো না। সম্মানিত দর্শক, আসলে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আসলে তার পাশে যখন কেউ না থাকে, মানুষ অনেক রকম কোনো পথ থাকে না বাজার, আর কোনো নিরিষ্ট থাকে না বুঝতে বাজান। তা আমার ছোটো ছেলে কইলে জমা সিম হয়তো সারা যায়, কিন্তু হঠাৎ তখন আবার বাইসে আশা করি কিছু হবে না, কিন্তু আমার মন দুর্বল বাজান। আমি বাংলা ঘরে যে ঘরখানে শুয়ে থাকি বাজান, ঘরখানে পাই নাই, পায়ের সাথে খাম দিবে না পারে, ডাবের সাথে খাম দিয়ে রাখছে। আপনার ছেলেরা তো কাজ কাম করে পারে? ও না করে পারে, ধর অর্থ সম্পদ কিছু না। মেয়ে বড় ছেলের একটা মেয়ে ধরো যে শিয়ানা হয়ে গেছে, খাওয়াটা সেখানে করতেছে, আর মেয়েদের খাওয়ালে মানে ওরা কেউ ভাত কাপড় দেয় না আপনি? ও জান ভাত দেয় আমার বাইরে, মেয়েদেরটা ঝাল বেশি খায় বুঝছো। আর যেটা যে এক চোখ নষ্ট, ও পাগলে ঠিক মতন কাজ করে না, ওই একটু বুঝতে পারলাম। আর বড় ছেলেটা বাজান ভাত নরম ঝাল কম খায়, কিন্তু ওই একটার ভাত খাইলাম ওই 6 বড়দের পরের থেকে ঈদেরও 10 দিন খাইছি, 12 দিন খাওয়ার পাশে একজনের ঘরে আর কয়দিন খাবো, আর খাইলাম না। এখন এই যে নিজে 15 টাকার দামে কাঠের চাল পাই, আর ওই যে হার্টের ওষুধ প্রেশারের ওষুধ যাই লাগে বাজান। এই আসার সময় খরচ তুলিয়েছি, আর এই হাসপাতালে দিতে ওষুধ দিয়ে আবার একটু চায়া নিয়ে কিছু করি, কিন্তু আজকে হাসপাতালে অত দূর যায়নি, উপজেলায় শাহী মসজিদের ওখান থেকে ঘুরে আবার ওখানে আজকে আবার ওই উপজেলা কি যেন সব ছাত্র বাড়ি হলে তো, আর ও বেচারাও আজ আসে নাই, কাল বলে আসছিল, আবার কালকে আবার আসা লাগবে। যাকে আপনার সারাদিন কয় টাকা ইনকাম হয়? ও বাজান সেটা তো ধরো যে ঠিক নাই, আমি তো হাঁটতে পারি না, হাটের বুঝি বাজান, প্রেশারের বুঝি, ধরো যে রোদের মধ্যে একটু খায়া দাওয়া যদি আমি হাঁটি তাহলে আমার বাজান দম পয়সা আসে। আমি নামাজের আগে ভাত খাই না, নামাজ পড়ে ভাত খাই, জহরেরও তাই, আবার ধরো ঈশার নামাজের যত রাত্রি হয় আমি নামাজ কালাম করে পরে ভাত খাই, ঠিক নাই। ধরো যে আসা যাওয়া। আচ্ছা
আপনি যে টাকা ইনকাম করছেন দেখতেছি আপনার ওষুধ লাগে অনেক টাকা, তাই না? আর ওষুধ তো লাগে রে বাগান। তো আমাদের এই ভিডিও তো অনেক মানুষই দেখবে, হ্যাঁ, হ্যাঁ। দেশের বাইরে থেকে অনেক মানুষই দেখবে। এদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে আপনার? আমার উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? আপনি কোনো কষ্টের কথা তাদের কাছে কোনো কথা দুঃখিত তো কি বাগান, আমার যদি একটা ঘরের আমি তো পাইলাম না বাজার মানুষের ঠান্ডার পর নিচে ঘুম মারছে, কিন্তু আমি ঘুমাবে পারি না। উত্তর মুড়া পাট টানা দিয়ে রাখছি দড়ি দিয়ে, আর দক্ষিণ মুড়া বাগান বললাম না জাবের সাথে পায়ের সাথে খান না দিয়ে তোমার এই জাবের সাথে আমি খান দিয়ে রাখছি। কিছু ছেলেদের কষ্টের জন্য আমি কিছু বলতে পারিনি। আল্লাহ করেন। এখন ঘরের কাজ করেছিলাম পিয়ামিনের কাছে পয়সাও নেই, ঘর আছে একটা দুধে, কিন্তু মানুষে অনেক চাপ সৃষ্টি করে, কিন্তু সেটা এগুলো দিয়ে চেয়ারম্যানের ওটা থেকে আমি ঘরের কাজ করেছি, একটা ঘরের আবেদন করছি। যে কদিন বেঁচে থাকি একটা ঘরের জীবনে আমি একটু শান্তি পেলাম। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ করেন। আল্লাহর কাছে খোঁজ আল্লাহ তোমার সবার জন্য সহযোগিতা করো, অসহায় মানুষের জন্য তোমরা পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর কাছে খোঁজ আল্লাহ। কাল তোমার কঠিন মুসিবতে হাসর ময়দানে মিজানে তুমি এইসব লোকে তুমি খাতায় 200 মনে করতে 20 টাকা এমনি করে। আচ্ছা, ঠিক আছে। এই যে বাজান আল্লাহ যদি কোনো বলতে থাকে বাজান হয়তো মাফ করে দিও। আর এই অসহায় দিদির কথা তোমরা কিছুটা মনে রাখছো আল্লাহ। এখনো দুনিয়া এত পরিস্থিতি, এত অসহায় মানুষ আছে। দুনিয়া সুখ না, বুঝছেন, আখিরাতে সুখ হলে সুখ। দুনিয়ার সুখ চাইনি বাজান। তো আপনি নামাজ কালাম পড়বেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, আমার ভিডিও যারা দেখতেছে তারা যেন আপনার পাশে দাঁড়াতে পারে, দোয়া করেন আচ্ছা, সবার জন্য। আমার জন্য যদি কেউ কোনো ব্যক্তিগত দরদের কারণে যদি একটু যদি আমাকে একটু মাথার ছাদটা যদি একটু ঠিক করে দিলেনি, আমি আপনার কাছে জীবন যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখছে এতদিন আমি আল্লাহ দরবারে আমি করে কেন লেগে তার আহলার পরিবারে তুমি তাদের তুমি আল্লাহ দুনিয়াতে সুখ দিয়ে তুমি আখেরাতে তুমি জান্নাতে নসিব করে দিয়ে আল্লাহ ইমান আমি সফলতা ধরেও বাবাতে আমি তো কিছু জানি না, শোনা মূর্খ মানুষ, আমি ভুল দায় থেকে সবার কাছে ক্ষমা চাই, আর জন্য আমি দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করবো। কিন্তু থাকে দেখে মনে হলি বাবা আমার দম করছে, আমি নিজেরটা নিজে সামাল দিতে পারি না। আচ্ছা, যাই হোক, মানুষ যখন অসহায়ের মধ্যে পড়ে যায়, যখন অভাবে পড়ে যায়, যখন নিঃস্ব হয়ে যায়, তখন আল্লাহ ছাড়া পাশে কেউ থাকে না। হ্যাঁ, মানুষ ভুলে থাকলেও আল্লাহ কখনো ভুলে থাকে না বান্দার উপর। নামাজ কালাম পড়েন, আমাদের জন্য নিজের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো পানপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।